গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছের, আমার দূরের, আমার দেশের, বিদেশের আমার প্রত্যেক বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে সকাল সকালে শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো শরতের আকাশ কি সুন্দর, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর প্রকৃতির পরিবেশ আমি কেন একা উপভোগ করব, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো তারপরে আমি চলে এলাম ফুল তুলতে। আমার সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর কদিন ধরে এত ব্যস্ত আছি যে তোমাদের আমার কাজের ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো দেখো স্নান করে আমি চলে এসেছি ফুল তুলতে, আর এখানে মনে হচ্ছে কি বাঁ হাত দিয়ে ফুল তুলছি, তাই না? কিন্তু না বন্ধুরা, আমার এটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করা, তাই মনে হচ্ছে বাঁ হাত, কিন্তু না, এটা আমি ডান হাত দিয়েই ফুল তুলছি। বাঁ হাত দিয়ে কখনো ফুল তুলতে নেই, বাঁ হাতের ফুল তোলা ঠাকুরের কাজে, ঠাকুরের পুজোয় লাগে না। তো চলো ফুল তুলে নিই, ফুল তুলে নিয়ে পুজো দিয়ে নেব, তারপরে গিয়ে রান্না বসাবো। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূরে এগিয়েছি, তাই তোমাদেরকে বলি তোমরা আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তবেই তো আমি আরও দূরে পৌঁছাতে পারবো। আমি তোমাদের ভালোবাসার জন্য অপেক্ষায় রইলাম। তো দেখো আমি ওখান থেকে ফুল তুলে নিয়ে চলে এলাম এই পাশে বাগানে ফুল তুলতে। জানো তো বন্ধুরা, এখন না ফুল ফুটছে না, ফুল গাছে পোকা লেগে গেছে, আর এত বৃষ্টি হচ্ছে, এতে কি আর কোনো গাছ ভালো থাকে বলো? আমাদের কিন্তু ফুলের অভাব হয় না, আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো। তোমরা তো আমার ভিডিওতে দেখেছো আগে, আমার সেই মিনি যে সাদা ফুল গাছগুলো, টগরগুলো, সেগুলো পোকা লেগে গেছে, ওইগুলোতেও ফুল হচ্ছে না। তারপরে এখানে একটা বড় কাঠমল্লিকা আছে, সে গাছেও ফুল হচ্ছে না। তো ওই উপরের দিকে অল্প কটা হয়েছে, তো আমি সেই ফুল কটাই তুলে নিচ্ছি। আমি রোজই 10 টাকা করে ফুল কিনে নিই, কিন্তু একটা পিসি ফুল দেয়, বৃষ্টির জন্য আসতে পারছে না। তো চলো পুজো দিয়ে নিই। এই আমার ফুল তোলা হয়ে গেছে। এখন জানো তো বেশি ফুল ফুটছে না, সাদা ফুল গাছগুলোই ফুল কম ফুটছে, কেননা গাছগুলো না সব পোকা লেগে গেছে এত বর্ষার মধ্যে। দেখো জবা ফুল গাছেও ফুল ফুটছে না, লাল জবাও ফুটছে না, ফুল এখন খুবই কম ফুটছে। আর এই যে একটা ফুল পেয়েছি, এই যে একটা পিসি আমাকে ফুল দিয়ে যায়, কিন্তু বৃষ্টির জন্য পিসিটাও ফুল দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো চলো আমি পুজো দিয়ে নিই। তো সকালবেলা পুজো দিয়ে নিলাম। জানো তো সকালবেলা কাজ করে স্নান করে যদি পুজোটা দিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সারাদিন মনে হয় সব কাজই আমার হয়ে গেছে। হয়তো সব দিন আমার সময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি আমি সকালবেলায় পুজোটা দিয়ে নেওয়ার। দেখো সকালে কাজবাজ সেরে এসে যে ভাত বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এসে। তো জানো তো এখন এই এত ব্যস্ত থাকি, কাজের ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারি না। সকালে যে ভাত আর ডাল বসিয়েছি, হ্যাঁ, তো আজকে সকালে পেঁপে দিয়ে ডাল করব, গাছের থেকে একটা পেঁপে নিয়ে এসেছি। তো এই দেখো এই যে ডাল, পেঁপে ডাল করেছি, এখনও হয়নি, সম্বর দেবো। আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি এদিকে, আর ভাত হয়ে গেছে। এখন ছেলের জন্য যে লেবু বের করেছি, তো এই লেবুর রসটা করে নেব।
তো এই যে লেবুর রসগুলো এখন করে নেব। স্কুলে যাওয়ার সময় যদি লেবু কেটে দিই তাহলে কি হয়, খায় না, ওই হয়তো একটুখানি খেলো নষ্ট করেই চলে যায়, আর খাওয়ার সময়ও থাকে না স্কুল টাইমে। তো এই রস করে যদি দিয়ে দিই খাওয়ার পাশেই কাপে, তো ভাত খাওয়ার পরেই ওটা খেয়ে নেয়। আর যখন স্কুল থেকে বাড়ি আসে তখন তো 5টা বেজে যায়, তখন আর লেবু বা ফল খাওয়ার সময় থাকে না। তাই চেষ্টা করি এই স্কুল টাইমে রসটা করে দেওয়ার। রসটা করলে লেবুটা নষ্ট হয় না, বুঝেছো? তোমরা হয়তো ভাবতে পারো অত বড় ছেলেকে এখনও রস করে দেয়, কিন্তু একটাই কারণ, যাতে লেবুটা নষ্ট না হয় তার জন্যই দিই। তো দেখো এই যে কি মাছ এনেছে আজকে বাজার থেকে, একটা ভাঙর মাছ নিয়ে এসেছে। মাছটাকে কেটে নিই। দেখো যে ভাঙর মাছ খুব ভালো স্বাদের মাছ, খুব, জানো তো, খুব স্বাদের মাছ। চলো মাছটাকে কেটে নিই। এই ভাঙর মাছের ঝাল করব, আর সকালে লাউ পেঁপের ডাল আছে। বাইরে প্রচন্ড ঝড় ছিঁড়েছে। এ বাবা, বৃষ্টিও শুরু হয়ে গেছে।
তো এই যে আমার বর আর ছেলে দুজনে খেতে দিয়েছি। মাথাটা তোলোস না, ঢাই করে দাও। ওরা খেয়ে স্কুলে চলে যাবে। দেখো ভাঙর মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর ভাঙর মাছ জানো তো খুব স্বাদের মাছ, খেতে খুব ভালো লাগে। ভালো করে মাছটাকে ভেজে নেব। আর আলু দিয়ে বেগুন দিয়ে একদম সিম্পল, পুরো রান্নাটা হবে পুরো সিম্পল, কাঁচা লঙ্কা চিড়ে জিরে ফোড়ন দিয়ে। তো পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো এই যে গাছ থেকে বেগুন তুলে এনেছি, কাঁচিদের গাছ থেকে। এই যে কাকিদের গাছ থেকে বেগুন নিয়ে এসেছি, আজকে বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বেগুনগুলোকে কেটে নিই। দেখো গাছের একদম কচি কচি বেগুন, তো আমি এইভাবেই নেব কেটে। একদম পুরো কচি কচি বেগুন দেখো পুরো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। তো তেলটা পুড়ে গেল প্রায়, যে দিয়ে দিলাম জিরে। মাছ ভেজেছিলাম তো ওই জন্য কড়াইয়ের তেলটা একটু কেমন পুড়ে গেছে। ভালো করে আলু বেগুনটা ভেজে নেব। দেখো একদম অল্প তেলে রান্না করব, কিন্তু খেতে ভালো হবে। বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। হলুদ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো বাইরে মুষলধারায় বৃষ্টি নেমেছে। সকালবেলা দেখেছিলে কি সুন্দর ওয়েদার, কি সুন্দর আকাশ দেখিয়েছিলাম তোমাদের, রোদ ঝলমল করছিল। আর এখন দেখো অবস্থা, দেখো ছেলেটা কি করে বাড়ি আসবে কে জানে। রোদ দেখে ছাতাও নিয়ে যায়নি, রেইনকোটও নিয়ে যায়নি আজকে। দেখেছো কি জোরে বৃষ্টি হচ্ছে। কে জানে কি করে বাড়ি আসবে। দেখো হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে এই ভাঙর মাছের ঝোল। একদম সিম্পল একটা রান্না। এইভাবে একবার তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ, দুপুরে রান্নাবান্নার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো আবারও রাতে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো এখন কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। তো রাতের বেলায় চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে।
সেফ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তাও কাঁচা লঙ্কা গোটা গোটা, দেখেছো? এই দেখো, কোনো বেটে দিইনি। আর এদিকে যে আলুটা ভেজে রেখে দিয়েছি। তো মাংসটা ওই যে কষাচ্ছি এদিকে, আর আটাটা মেখে নেবো। চলো আটাটা মেখে নিই। তো আটা মেখে নিয়ে এই যে রুটি করছি, আর নিচে বসেই বেলে নিচ্ছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করছি না। তো মাংস তো হয়ে গেছে, দেখলে একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আজকে মাংস রান্না করেছি। আর আজ হচ্ছে অল্প মাংস, শুধু রাতে রুটি দিয়ে খাবো বলে। কাল যেহেতু শনিবার, কালকে তো কিছুই রাখা যাবে না, পুরো একদম পরিষ্কার রাখতে হবে। তো ওই জন্যই বললাম অল্প করে নিয়ে এসো, আর যেহেতু ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। তো চলো রুটি করে নিই। তো এই যে শুনু এসেছে। ও ভালো আছে মাংস? খাও, আস্তে আস্তে খাও। আর আমার ছেলে চলে গেছে খাবার নিয়ে ঘরে, ও চলে গেছে ঘরে, আর ও এখানে বসে খাচ্ছে। খেয়ে নাও, হ্যাঁ রুটি দেবো তো একটা? আচ্ছা, মুখ ঠিক করো। তো এই যে বাবু আবার এসেছেন খেতে খেতে, খাওয়া দাওয়াতে খেয়ে নাও। আর আমি এই যে ভাত নিয়ে বসেছি, আর ছোটোবাবু তো খাচ্ছে, এই যে বড়োবাবু, আর এই যে আমাদের ছোটোবাবু। তো আমাদের তো রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা খেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গুড নাইট সবাইকে, টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।